হোমমেড কেকগুলোর প্রাইস কেন এত বেশি হয় এটা নিয়ে অনেকেরই অনেক অভিযোগ। তারা আজকের ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। এখানে দেখুন কি সুন্দর করে ডালডা দিয়ে কেক বানাচ্ছে। আমি কিন্তু বলছি না এই যে অভিযোগটা সব ক্লায়েন্টদের, এটা কিছু সংখ্যক মানুষের এখনও এই অভিযোগটা আছে। আপনারা যদি এখানে খেয়াল করেন ওনাদের বিটারের অবস্থাটা দেখেন, বা যে পাত্রে ওনারা বিট করতেছে সেই মোলটা দেখেন যেখানে ওনারা কেক বানাবে, আর বাম হাত ডান হাত মানে দুই হাতে একদম মাখা মাখা একটা অবস্থা করে ওনারা তৈরি করছে। এখানে কিন্তু হাইজিনের হওয়াটাও নেই, এমন একটা অবস্থা, মানে যা তা একটা পরিবেশে বানাচ্ছে। আমি কিন্তু বলছি না যে সব বেকারিতে এইভাবে বানায়, বাট ম্যাক্সিমাম আপনারা যারা বলেন 400-500 টাকায় বড় বড় কেক পাওয়া যায়, 1 পাউন্ড পেয়ে যান, তাদের জন্য বলতেছি। বেসিক্যালি এখানে কালারটা ইভেন দেখেন যে জর্দার কালার ইউজ করতেছে, আর আমরা কতটা এক্সপেন্সিভ কালারগুলো ইউজ করি ব্র্যান্ডের। এছাড়াও আমাদের ক্রিমটা থাকে কতটা ইয়ামি, আর প্রত্যেকটা প্রোডাক্ট যেমন এক্সপেন্সিভ থাকে তেমনই কিন্তু আমরা যথেষ্ট হাইজিন মেনটেন করে কাজ করি। আমাদের হাইজিন নিয়ে কিন্তু আপনারা কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন না, কারণ আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে যতটা পসিবল, যতটা সেফলি বানানো যায়, কারণ আমরা খাবার নিয়ে কাজ করি। আর খাবার নিয়ে কাজ করলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে প্রায়োরিটি দিতে হয়। আর এই জায়গায় জাত অবস্থায় দেখেন 2 হাত দিয়ে একদম খাতার কাগজ ছিঁড়ে এটার উপরেই কেক বানিয়ে ফেলতেছে। মানে এটা খাওয়ার পর আসলে আমাদের ভিতরে আমরা কি খাইতেছি এটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন থেকে যাবে। আর এইখানের ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনাদের কনফিউশন চলে যাবে যে আসলে কেন আমাদের হোমমেড কেকগুলোর প্রাইস এমন হয়ে থাকে। তাই অবশ্যই বিবেচনা করবেন বিষয়টা, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন।